আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? এই তো চলে এসেছি আরেকটি সেলাই কাটিং নিয়ে, সামনে ঈদের পোশাক তৈরি করার। তো এখানে একটা গাউন তৈরি করব আমি। তো এর ভিতরে এই যে ফলস থাকবে, এই যে কুচির কাপড়, এটা কুচির নিচে ফলস থাকবে। আর এটা হচ্ছে বডির কাপড়, এর নিচে একটা ফলস থাকবে। আর হাতাতে কুচি থাকবে কিন্তু ফলস থাকবে না। তা আমি এই যে হাতার মাপে মোহরা কেটে নিয়েছি। আর এটা পুট, আর এটা হচ্ছে গলা, এটা হচ্ছে পিছন গলা, সামনের গলা আর একটু বড় দেবো, সেই সময় কেটে নেব। তাই এটা আমি কেটে নিয়েছি। আর কুচির কাপড়ে কোমরের যে মাপ দেখতে পাচ্ছেন 4 ভাঁজে, এই কোমরের মাপ যা হবে তার থেকে 2.5 গুণ 3 গুণ যত কাপড় দেওয়া যাবে কুচির, তত জিনিস সুন্দর হবে। তা আমি এখানে 2.5 গুণের বেশি কাপড় নিয়েছি। এই কাপড়টা এই যে অনেক কুচি হবে। আর সামনে মাজাতে একটা চওড়া 2 ইঞ্চি 2.5 ইঞ্চি মতন চওড়া বেল্ট হবে বক্রম দিয়ে। তা আমার এই যে কাটিং করা হয়ে গিয়েছে, ড্রয়িং করে কাটিং করে নিয়েছি। এখন আমি সেলাই করব, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন। গাউনটি সেলাই করতে চলে এসেছি। তা প্রথমে এই যে যে ডবল পার্ট, সেই ফলসের সঙ্গে বডির কাপড়টা এইভাবে চারিদিকে আমি এই যে সেলাই করে এঁটে দিয়েছি, একদম সব জায়গায় সেলাই দিয়ে দিয়েছি। এখন এই যে গলার কাপড়টা কেটে নিয়েছি, গলার কাপড়টার ওই সাইডটা এখন সেলাই দিয়ে নেব। এই যে এখান থেকে এইভাবে একটু ভেঙে ভেঙে সেলাই দিয়ে দেবো। সামনের এবং পিছনের পাটের দুটোরই এরকম ভাঁজ করে গলার পট্টির সাইডটা সেলাই দিয়ে নেব। এই 1/2 ইঞ্চি মতন ভেঙে নিতে হবে, নিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিতে হবে। সেলাই দেওয়ার পরে এই যে আমি গলাতে লাগিয়ে নিয়েছি পট্টির কাপড়গুলা, 2 পাশের এই যেভাবে লাগিয়ে আবার একটু করে কেটে দিচ্ছি। সাইডগুলো একটু কেটে দিতে হয়, কেটে দিলে গলাটা সেলাই করার সময়তে শেপিংটা সুন্দর হয়। তো এইভাবে এই যে আমি পুরোটাই কেটে দিলাম সামনের পিছনের পাটের। এখন একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। এই যে সোজা দিকে ধরে গলার যে পট্টিটা তার উপর দিয়ে একদম গা ঘেঁষে ঘেঁষে খুব সাবধানে চেপে চেপে সেলাইটা দিতে হবে। চেপে চেপে না দিলে কাপড়টা কুচকিয়ে যাবে। এইভাবে আমি 2 পাশেরই গলায় চাপ সেলাই দিয়ে দেবো। এখন আমি পুট সেলাই করে নিচ্ছি। এই যে দুটো পাশেরই কাঁধের পুট সেলাইটা করে নিচ্ছি। এই যে এভাবে আমি দুটো কাঁধই সেলাই করে নেব। আর সেলাইটা সবসময় আপনারা ডবল দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি হাতাতে কুচিটা লাগিয়ে নিচ্ছি। এভাবে কাপড়টাকে সমান করে ধরে উল্টো দিকে সেলাইটা দেব, আর সোজা দিকটা ভিতরে থাকবে। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত কুচিগুলো দিয়ে সুন্দর করে সেট করে দেব। এইভাবে দুটো হাতাই সেলাই করে নেব। এখন হাতাটার থেকে কিছুটা 2.5 ইঞ্চি মতন বাদ রেখে হাতার কপ লাগানোর জন্যে কিছুটা অংশ বাদ রেখে হাতাটার বাকিটুকু সেলাই করে নিচ্ছি একদম কোমর পর্যন্ত। এইভাবে 2 সাইডেরই কোমর পর্যন্ত সেলাই করে নিলাম। এবারে যে কপটা লাগিয়ে নিচ্ছি, কপটা বানিয়ে নিয়েছি 2.5 ইঞ্চি চওড়া, ভেতরে বক্রম দিয়েছি। দিয়ে এখন এখানেও কুচি হবে, কুচিগুলো এইভাবে ঘন ঘন করে কুচিগুলো দিয়ে দেবো।
এভাবে দুটো হাতাতেই বর্ডারে কুচিগুলো দিয়ে দেবো। সুন্দর করে চেপে চেপে সুন্দর করে বসিয়ে দিতে হবে কুচিগুলো, ছোটো বড়ো যেন না হয়, মিলে মিলে সেলাইটা দিয়ে দেবো। এখন আমি কোমরের কুচিটা লাগিয়ে নিচ্ছি। তারপরে এই যে ফলসটাও কুচি দিয়েছি, এভাবে দিয়ে ফলসটাও দিয়ে দিচ্ছি। আর ভিতরে জর্জেট কাপড়টা, নেট কাপড়টাও দিয়ে দিয়েছি। এভাবে পুরোটা কুচি আমি লাগিয়ে নিয়েছি। তারপরে একদম নিচটা ভেঙে দেব। এভাবে পুরোটা দুটো সেলাই দিয়ে দিয়েছি। এখন এই যে সাইডের যে সেলাই বাকি আছে কুচির কাপড়ের, সেই সেলাইটা এখন দিয়ে দিচ্ছি। ফলস কাপড় সহ সেলাইটা দিয়ে দিচ্ছি সাইডের। এইভাবে পুরোটা আমি সেলাই দিয়ে দেবো। ভিতরের এই যে নেটের কাপড়টা আর সেই সঙ্গে উপরের ফলস কাপড়টা একসঙ্গে ধরে মিলিয়ে মিলিয়ে পুরোটা সেলাই দিয়ে দেবো। এখন এই যে নিচের প্লেটটা বড় করে ভেঙে দিচ্ছি, প্রায় 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মতো, মানে ঝুল যা ছিল সেই ঝুলটা রেখে বাকিটা সম্পূর্ণই ভেঙে দিচ্ছি। এই তো ভিউয়ার্স, এই যে আমার গাউনটি বানানো হয়ে গেছে। দেখুন, এই যে বেল্টটা করে নিয়েছি, গলা সেলাই করেছি, হাতাতে এই যে কপ বর্ডার দিয়েছি বড় করে। আর এই যে অনেকগুলা কুচি হয়েছে, নিচে ফলস আছে, এই যে ফলস দিয়ে দিয়েছি, ফলসে কুচি আলাদা করে দিয়েছি। তো দেখুন কত সুন্দর একটা ড্রেস বানিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর নিত্য নতুন এরকম ডিজাইন আপনারা আমার কাছ থেকে পেয়ে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন নতুন সেলাই কাটিং নিয়ে। আল্লাহ হাফেজ।